السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে, শয়তানের যাবতীয় তৎপরতাকে উপেক্ষা করে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় কবর জগতে ভালো থাকার উপায়। আজকের খুতবার আলোচ্য বিষয় কবর জগতে ভালো থাকার উপায়। কবর একটা জগৎ, সেই জগতে মানুষ কিভাবে ভালো থাকতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানব জীবন পরিক্রমার অবস্থাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। মানব জীবন পরিক্রমার অবস্থাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর রুহের জগৎ, 2 দুনিয়ার জগৎ, 3 কবর জগৎ, 4 আখিরাত জগৎ। এই 4টি জগতে মানব জীবনকে ভাগ করা যায়। অর্থাৎ এই 4 স্তরে মানুষের জীবন পরিবর্তন হয়, পরিবর্তিত হয়ে একসময় শেষ ঠিকানা, স্থায়ী ঠিকানা, অনন্তকালের ঠিকানা হচ্ছে আখিরাত। তো আজকে আমরা আলোচনা করব কবর জগৎ ও কবর জগতে ভালো থাকার উপায়। প্রিয় উপস্থিতি, কবর জগতের শুরু হয়ে থাকে সাধারণত মৃত্যু দিয়ে। মৃত্যুর বাইরে কবর জগৎ শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে কোনোভাবে মৃত্যু হতে হবে, ইন্তেকাল হতে হবে, অর্থাৎ স্থান পরিবর্তিত হতে হবে। তো প্রথমে আমরা জানবো যে এই মৃত্যুটা কিভাবে হয় বা কেন হয়। যেহেতু মৃত্যুর মাধ্যমে কবর জগতের যাত্রা শুরু, এই জন্য আমরা মৃত্যুটা কিভাবে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মানুষকে যখন রুহের জগতে সৃষ্টি করা হয়েছিল তখন তাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, যেটাকে হায়াত বলা হয়। দুনিয়াতে সে কতদিন থাকবে, অবস্থান করবে, এরকম একটি নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়েছে রুহের জগতে। এরপর পৃথিবীতে সে যে মুহূর্তে আগমন করবে সেখান থেকে তার সে হায়াত গণনা শুরু হবে এবং নির্দিষ্ট সেই ক্ষণ যখনই শেষ হবে সাথে সাথেই তার ভেতর থেকে রুহকে নিয়ে যাওয়া হবে। এই যে মানুষের যে স্ট্রাকচার, এই যে বডি, এই বডি থেকে, এই শরীর থেকে রুহটাকে ছিন্ন করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। আমরা জানি যে মানব দেহ বা মানব সন্তান যখন জন্ম হয় মায়ের গর্ভে প্রথমেই রুহ চলে আসে না। প্রথমে আগে তার স্ট্রাকচার তৈরি হয়, বডি তৈরি হয়। 4 মাস পর তার মধ্যে রুহ ফুঁকে দেওয়া হয়, আরও অন্যান্য বিষয়গুলি ইনক্লুড করা হয়। তো ঠিক একইভাবে রুহ একটা ভিন্ন জিনিস, রুহ একটা আলাদা জিনিস। তো যেমন ওই 4 মাসের সময় যে অস্থি থাকে, যে দেহ থাকে, ওটা যেমন একটা মাংসপিণ্ড, ওর কোনো কার্যক্ষমতা নেই। যখনই রুহ দেওয়া হয় সেটা নড়াচড়া শুরু করে। এই জন্য 4 মাস পর যদি কোনো ভ্রূণ হত্যা করা হয় তাহলে অবশ্যই সেটা মানব হত্যার সামিল হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যেটা সাধারণত হয়ে থাকে। আর আবার ঠিক একইভাবে এই রুহকে যখন মৃত্যুর সময় তার বডি থেকে বের করে নিয়ে যাওয়া হবে, আবার এই বডিটা নিস্তেজ হয়ে যাবে, এর কোনো কার্যক্ষমতা থাকবে না, পচে গলে নষ্ট হয়ে যাবে এক সময়।
তো যাই হোক, যখন এই রূহটাকে বের করে নিয়ে যাওয়া হবে হায়াত শেষ হলে, তখনই তার মৃত্যু হবে। তাকে সাধারণত বলা হবে লাশ। তো এই যে রূহ বের করার মাধ্যমেই মানুষের মৃত্যু সংঘটিত হয়। হায়াত শেষ হলে তার রূহ বের করা হবে, আর রূহ বের করার মাধ্যমেই তার মৃত্যু হবে। মৃত্যু হচ্ছে মানব জীবনের একটি অবশ্যম্ভাবী ঘটনা। কোনোভাবেই মৃত্যু থেকে মানুষ সরে থাকতে পারবে না। কোনোভাবেই এই মৃত্যু থেকে মানুষের সরে থাকা সম্ভব নয়। যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, মৃত্যু হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর মাধ্যমে মানুষের পরকালীন জীবনকে শুরু করাবেন। আর মৃত্যু যে অবশ্যম্ভাবী, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আজকের আলোচনাটা খুব তাত্ত্বিক, একেবারে মনের গহীনে চলে যেতে হবে নিজেকে সংশোধন করার জন্য। নিজের মৃত্যুর বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে, নিজের কবরের বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। তো মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনা মানে কোথাও, আইনা মা তাকুনু যেখানেই তুমি থাকো না কেন, যে অবস্থায় তুমি থাকো না কেন, যদিও তুমি শুধু মানে দুর্গ, মানে যেটা ভেদ করা যায় না, এরকম দুর্গের মধ্যেও যদি তুমি অবস্থান করো, সেখানে তোমার মৃত্যু উপস্থিত হবে, অর্থাৎ সেখানেও তুমি মৃত্যুবরণ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, শুধু দৃঢ় পাথর বেষ্টিত দুর্গের মধ্যেও যদি তুমি থাকো, সেখানেও মৃত্যু তোমার সাক্ষাৎ পাবে। অর্থাৎ মৃত্যু থেকে সরে আসার কোনো সুযোগ নেই। সূরা নিসা আয়াত নম্বর ৭৮। যত প্রভাবশালী হোক না কেন, যত অর্থবিত্তশালী হোক না কেন, যত শারীরিক শক্তির অধিকারী হোক না কেন, মৃত্যু তার জীবনে আসবেই। এটা সন্দেহাতীত ব্যাপার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রাসূলুনা ওয়া হুম লা ইউফাররিতুন সুম্মা রুদ্দু ইলাল্লাহ। শুধু মৃত্যু হলেই যে শেষ হবে তা না। শুধু মৃত্যু হলেই যদি শেষ হয়ে যেত, তাহলে তো একটা বিষয় সমাধান হতো। কিন্তু কোরআনে দেখা যাচ্ছে আসলে মৃত্যু হলেই শেষ হবে না। আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যু এসে যায়, তাওয়াফাতহু রাসূলুনা, তখন আমার প্রেরিত ফেরেশতারা বা আমার প্রেরিতরা তার নিকট উপস্থিত হয়, তাওয়াফাতহু, এবং তার মৃত্যু ঘটায়। তার মানে মৃত্যুর সময় কেউ না কেউ আসবে, অর্থাৎ ফেরেশতারা আসবে, আল্লাহর প্রেরিতরা আসবে। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং তারা কোনো রকম ত্রুটি করবে না। মৃত্যু ঘটাতে যে কোনো রকম ত্রুটি তারা করবে না, অর্থাৎ একটু আগেও করে ফেলবে না, একটু পরেও তারা করবে না। ঠিক যখনই মৃত্যু হওয়ার কথা তখনই করবে না। আমার মনে হয় সবাই খুব বেশি খেয়াল করতেছেন না, নাকি? খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এটা আপনার জন্য আলোচনা করছি, আমার জন্য করছি। আজকে রাষ্ট্র সংশোধন বা বিশ্ব সংশোধন বা রাজনীতি, জিহাদ, এই বিষয়ে কোনো কথা থাকবে না, শুধু নিজের সংশোধনের জন্য। কি এই জন্য আমার দিকে তাকায় খুব মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, তাওয়াফাতহু রাসূলুনা, তার মানে মৃত্যুর সময় আল্লাহর প্রেরিতরা আসে, আল্লাহ কাউকে না কাউকে পাঠান। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং তারা কোনো রকম ত্রুটি করে না। মৃত্যু ঘটাতে যে তারা কোনো ত্রুটি করবে না, যা করার কথা ঠিক তাই করে তারা চলে যাবে। সুম্মা রুদ্দু ইলাল্লাহ, আর এই মৃত্যুর পরে আল্লাহর নিকটই প্রত্যাবর্তিত হতে হবে, আল্লাহর নিকট ফিরে আসতে হবে। মৃত্যু যদি হয়ে যেত শুধু, তাহলে সমস্যা ছিল না। কিন্তু সমস্যাটা হলো এই কথায় যে সুম্মা রুদ্দু ইলাল্লাহ, অতঃপর তোমাদেরকে আল্লাহর নিকট ফিরে আসতে হবে। তার মানে ফিরে আসতে হবে কেন? এই মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করা হয়েছে না কেন, এর জবাবদিহিতা করার জন্য আল্লাহর নিকট কি ফিরে যেতে হবে। সমস্যাটা এখানে। সূরা আনাম আয়াত নম্বর 61-62। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তুফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন।
আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে দূরে সরে যেতে চাও বা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যু তোমাদের সাক্ষাৎ পাবে, মৃত্যু তোমাদের সাক্ষাৎ নেবেই, ফাইন্নাহু, অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে কি? মৃত্যু। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং শুধু মৃত্যু সাক্ষাৎ করবে তাই না, তোমাকে তার সামনে দাঁড়াতে হবে যিনি অদৃশ্যের সকল সংবাদ জানেন এবং প্রকাশ্যের সমস্ত কিছু জানেন। এবং শুধু দাঁড়াতে হবে তাই না, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং ফায়ুনাব্বিউকুম, তোমাকে সংবাদ দেওয়া হবে, তোমাকে অবহিত করা হবে, বিমা কুনতুম তা'মালুন, তুমি পৃথিবীতে যা কিছু করে আসছো, পৃথিবীতে তুমি যা কিছু করে আসছো এর সমস্ত কিছুর সংবাদ তোমার কাছে দেওয়া হবে। সূরা জুমা আয়াত নম্বর 8। তার মানে মৃত্যুই শেষ না, মৃত্যুর পরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং পৃথিবীতে আমি যা কিছু করছি না কেন এই সমস্ত কিছুর জবাবদিহিতা আমাকে আল্লাহর সামনে করতে হবে। যদি আমি আপনি শুধু এতটুকু চিন্তা করি যে আমার মৃত্যু অবশ্যম্ভাবী, আমি যদি দুর্গের মধ্যেও থাকি তাহলে আমার মৃত্যু হবে এবং মৃত্যুই শেষ না, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, শুধু আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাই শেষ না, আমার দুনিয়ার সমস্ত কাজের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, তাহলে আমার চরিত্র ভালো করা সম্ভব। ঠিক কি না বলেন? তো এই আয়াতগুলো প্রমাণ করে যে মৃত্যু নিশ্চিত হবে এবং আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আর শুধু মৃত্যুই যে শেষ তাও না, আমলনামাও উপস্থাপিত হবে, আমাকে জবাবদিহিতাও করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা জীবনে ঘটতে চলা এই অবশ্যম্ভাবী ঘটনা, জীবনে ঘটতে চলা এই অবশ্যম্ভাবী ঘটনা যা কোনোভাবেই রদ করা সম্ভব নয়, সেই মৃত্যু সম্পর্কে আমরা একেবারেই গাফেল। মৃত্যুর ব্যাপারে আমাদের কোনো চিন্তাই আসে না, মৃত্যুর ব্যাপারে আমাদের কোনো স্মরণই আসে না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য, এটাই আমাদের জন্য বড় ধরনের ক্ষতি ডেকে নিয়ে আসবে। এই আমার মসজিদে সালাত আদায় করতেন, আমাকে অনেক বেশি ভালোবাসতেন, এরকম কিছু মুসাল্লি ওনারা ইন্তেকাল করেছে এই কিছুদিন আগে, তো এখন তারা আমার সামনে নাই। তো এভাবেই একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, এই তো হচ্ছে। তো যেতে হবে এটাই নিশ্চিত, কিন্তু আমরা এই যাওয়াটাকে সেভাবে চিন্তা করতে পারছি না। যারা আমরা মৃত্যুকে ভুলে আছি তারা আমরা বিফল হব, আর যারা আমরা মৃত্যুকে স্মরণে রাখবো তারা আমরা সামনে সফল হব। তাহলে সফল হওয়ার জন্য অনেকগুলি কাজের প্রয়োজন, তার মধ্যে একটি অন্যতম কাজ হচ্ছে মৃত্যুকে স্মরণে রাখা। সফল হওয়ার জন্য অনেকগুলি কাজের প্রয়োজন, তার মধ্যে অন্যতম প্রধান একটি কাজ হচ্ছে বলেন মৃত্যুকে স্মরণে রাখা। যে আমার মৃত্যু হবে, আমি মরে যাব, আমাকে যেতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার কথা আমার কাজের হিসাব দিতে হবে, এইটা আপনি চিন্তা করলে আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, তো আমরা মৃত্যু সম্পর্কে মোটামুটি জানলাম। মৃত্যুর পর মুহূর্তেই রূহের সাথে কি আচরণ করা হবে? মৃত্যুর পর মুহূর্তেই রূহের সাথে কি আচরণ করা হবে? বলেন তো, আমি পয়েন্টটা কি বলেছি আপনাদের আলোচনার সাথে সম্পৃক্ত করি, বলেন তো সবাই। মৃত্যুর পর মুহূর্তে, হ্যাঁ, মৃত্যুর পর মুহূর্তে রূহের সাথে কি আচরণ করা হবে? মানে আমার ভেতরে একটা রূহ আছে না, এই যে আমার বডি, এটার স্ট্রাকচার, কাঠামো, এইটা এর মধ্যেও একটা কিছু আছে, আল্লাহর আদেশ, যার কারণে আমার হাত পা নড়াচড়া করছে, কথা বলছে, এইটা বের হয়ে যাবে। এই বের হওয়ার পরে ওই যেটা বের হয়ে গেল রূহ, ওইটার সাথে কি আচরণ করা হবে সেটা আমরা জানবো। মৃত্যুর পর মুহূর্তেই, একেবারে পর মুহূর্তের সাথে সাথেই রূহের সাথে কি আচরণ করা হয়? মৃত্যুর পরই আত্মাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। মৃত্যুর পরই আত্মাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে নেককারদের রূহ তথা নেক রূহ বা ভালো রূহ, দুই হচ্ছে বদকারদের রূহ বা বদ রূহ বা খারাপ আত্মা। এই দুই ভাগে ভাগ করা হয়। নেককারদের রূহ নেওয়ার সময় ফেরেশতারা সুগন্ধিযুক্ত, না এর আগে একটা বিষয় বলা প্রয়োজন, সেটি হচ্ছে নেককারদের রূহ নিয়ে যাওয়া হয় ইল্লিনে।
নেককারদের রূহ নিয়ে যাওয়া হবে কোথায়? ইল্লিনে। আমরা ইল্লিনের পরিচয় একটু পরেই জানবো। আর বদকারদের রূহ নিয়ে যাওয়া হয় সিজ্জিনে। যদিও প্রথমে ঊর্ধ্ব দিকে নেওয়া হয়, তাহলে নেককারদের রূহ নিয়ে যাওয়া, বের হওয়ার সাথে সাথে নিয়ে যাওয়া হয় কোথায়? ইল্লিনে। আর বদকারদের রূহ নিয়ে যাওয়া হয় কোথায়? সিজ্জিনে। এখন যখন কোনো নেককার মানুষের মৃত্যুর সময় আসে, তখন আল্লাহ তাআলা বলেছেন না, তাওফাতহু রুসুলুনা, আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায়। তার মানে আল্লাহ কাউকে না কাউকে, রুসুলুনা মানে একজন না, কয়েকজন থাকে, অধিক থাকে, তো ফেরেশতারা মৃত্যু ঘটায়। এই নেককারদের রূহ নিতে আসার সময় তারা সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসে ফেরেশতারা, এবং রূহকে সেই কাপড়ের উপরে রাখা হয়। সেই কাপড় নিয়ে ঊর্ধ্ব আকাশের দিকে যাওয়া হয়। তো ঊর্ধ্ব আকাশের স্তরে স্তরে ফেরেশতারা দায়িত্বরত আছেন। ওই রূহকে যখন সুগন্ধিযুক্ত কাপড়ে রাখা হয়, তখন রূহ থেকে আরও বেশি সুবাস বের হয়, সুগন্ধ বের হয়। তো আসমান, প্রথম আসমানে গেলে ওই দরজা আছে, প্রত্যেক আসমানের কি আছে? দরজা আছে। সেখানে ফেরেশতারা প্রশ্ন করবেন যে কার আত্মা নিয়ে যাও, এত সুবাস বের হচ্ছে, এত সুগন্ধি বের হচ্ছে। তখন যিনারা দায়িত্বে থাকবেন ফেরেশতারা, তখন দুনিয়াতে তার যে নাম থাকবে তার নাম এবং তার পিতার নাম সব বলবে, অমুকের সন্তান অমুকের রূহ নিয়ে যাচ্ছে। তখন ফেরেশতারা বলবেন, ওই দায়িত্বরত ফেরেশতারা বলবেন, দ্রুত নিয়ে যাও, দ্রুত তাকে ইল্লিনের দিকে নিয়ে যাও, যেন তার আত্মা থেকে আরও বেশি সুগন্ধ সুরভিত হয়। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তাকে এক আসমান, দুই আসমান করে উপর, যেই আসমানে যাবে সেখানেই এভাবে ঘোষণা হবে, আর এভাবে ঊর্ধ্ব আকাশে তাকে নিয়ে যাওয়া হবে। ঠিক এরই ধারাবাহিকতায় আবার যারা গুনাহগার হবে, বদকার হবে, বদরূহ হবে, তাদেরও মৃত্যু ঘটাবে ওই ফেরেশতারাই যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তাওফাতহু রুসুলুনা, যে মৃত্যু ঘটাবে আমার প্রেরিতরা, আমি যাদেরকে পাঠাইছি তারা। তো তারা এই বদকারের জন্য নিকষ কালো কোনো কাপড় নিয়ে আসবে, অথবা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে, তার উপরে সেই রূহটাকে রাখা হবে। আর সেই রূহ নিয়ে যখন উপর দিকে যাওয়া হবে, তখন ওই দায়িত্বরত ফেরেশতারা একইভাবে প্রশ্ন করবে, কার রূহ নিয়ে যাও, এত দুর্গন্ধ ছড়াচ্ছে, পচা লাশের গন্ধ বের হচ্ছে। তখন একইভাবে বলা হবে, অমুকের পুত্র অমুকের রূহ নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই ফেরেশতারা বলবে, ওকে দ্রুত সিজ্জিনে নিয়ে যাও, দ্রুত ওকে শাস্তির মধ্যে নিক্ষেপ করো, যেন ওর পুড়ে জ্বলে ওর দুর্গন্ধটা দূর হয়ে যায় এবং ও যেন আরও শাস্তির মধ্যে পড়ে যায়। এভাবে ফেরেশতারা বলতে থাকে। তো এইটা হচ্ছে রূহ বের হওয়ার পরপরই তার সাথে যে আচরণগুলো করা হয়, একটি পর্যায়ের আচরণ বা ব্যবহার। প্রিয় উপস্থিতি, এখন ইল্লিন এবং সিজ্জিন সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। প্রথম কথা বলে নেব, এটি অদৃশ্যের ব্যাপার, এটি আমি পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না, কারণ এটি যেহেতু আড়ালের ব্যাপার, বরজাখের ব্যাপার, এটি আল্লাহু আলাম, আল্লাহই সব থেকে বেশি ভালো জানেন। কিন্তু নিজেকে পরিশুদ্ধ করার জন্য বা নিজের আমলটাকে ঠিক করার জন্য আমরা কিছুটা উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, তার জ্ঞান সীমাহীন, আর আমাদের জ্ঞান হচ্ছে চড়ুই পাখির ঠোঁটের মাথায় পানি যতটুকু ততটুকু। আল্লাহ তাআলা বলেছেন, রসুল বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষের জ্ঞান দেওয়া হয়েছে চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি ধরে এতটুকু পরিমাণ জ্ঞান তাকে দেওয়া হয়েছে। তাহলে এই এতটুকু জ্ঞান দিয়ে এত মহাবিশ্বের এই এত অদৃশ্যের সংবাদ পরিপূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব নয়। তারপরেও যতটুকু কোরআন হাদিসের মাধ্যমে জানা যায় আমি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। ইল্লিনের পরিচয় হচ্ছে, ইল্লিন হচ্ছে সম্মানিত একটা জায়গার নাম, সম্মানিত একটা জায়গার নাম। আর এই ইল্লিনের অবস্থান কোথায়, এই অবস্থানের ব্যাপারে কোরআন এবং সুন্নাতে যেটা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে, এই ইল্লিনের অবস্থান হচ্ছে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার, ওখানে আরশের নিচে অবস্থিত হচ্ছে ইল্লিন। এটি যেহেতু উলু থেকে এসেছে, এটি উচ্চতা বোঝানো হয়, সুতরাং ইল্লিন হচ্ছে 7 আসমানেরও উপরে, সেখানে অবস্থান, সেখানে ইল্লিনের অবস্থান। এবং মুমিনদের রূহ এই ইল্লিনে রাখা হবে এবং মুমিনদের আমলনামাও এখানে রাখা হবে। বিশেষ করে মুমিনদের আমলনামা ওখানে রাখা হবে এবং রূহ ওখানে রাখা হবে। এ ব্যাপারে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, যে তিনি বলছেন, হাদিসের বর্ণনাটা এরকম,
হাত্তা ইউনতাহা বিহি ইলা সামা সাবা ইলা সাবিয়া, অর্থাৎ যখন 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, মুমিনের রূহকে যখন 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, ফায়াকুলুল্লাহ আযজা ওয়া জাল, তখন আল্লাহ তাআলা বলবেন উকতুবুল কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার কিতাব আমল নামাকে ইল্লিনের মধ্যে লিখে রাখো, আমার বান্দার আমল নামাকে ইল্লিনের মধ্যে লিখে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন ইন্নাল কিতাবা ইন্নাল কিতাবাল আবরার লাফি নাঈম, আর যারা সৎ কর্মশীল তাদের কিতাবকে লিখে রাখো ইল্লিনের মধ্যে, লাফি ইল্লিন, ইল্লিনের মধ্যে এই সৎ কর্মশীলদের আমলনামাকে লিখে রাখো। তো এই যে সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 18, তাহলে আমরা মোটামুটিভাবে জানলাম যে ইল্লিনের অবস্থান হচ্ছে কোথায়? 7 আসমানের উপরে, যেখানে মুমিনের রূহকে রাখা হবে, মুমিনের আমল নামা বা কিতাবকে রাখা হবে। এখন সিজ্জিনের পরিচয়টা কি? সিজ্জিনের পরিচয় হচ্ছে, সিজ্জিন মানে হলো একটা কয়েদখানা। সিজ্জিন মানে কি? কয়েদখানা বা জেলখানা। এটার অবস্থান হচ্ছে 7 জমিনের নিচে। ইল্লিন যেমন 7 জমিনের উপরে অবস্থিত, আর সিজ্জিনের অবস্থান কোথায়? 7 জমিনের নিচে। কোথায় অবস্থিত? পেছন থেকে বলেন। সিজ্জিনের অবস্থান কোথায়? 7 জমিনের নিচে। এই প্রসঙ্গে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন এভাবে তাকে ঊর্ধ্ব দিকে নিয়ে যাওয়া হয়, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদিস সুফলা, এই বান্দার আমলনামাকে সিজ্জিনের মধ্যে লিখে রাখো যা জমিনের নিচে অবস্থিত। এই বান্দার আমলনামাকে সিজ্জিনের মধ্যে লিখে রাখো যা সুফলা, একেবারে আরদু সুফলা ফিল আরদিস সুফলা। সুফলা মানে একেবারে নিচে অবস্থিত, আরদ মানে জমিন, জমিনের মধ্যে নিচে যে জায়গা, সেখানে তার আমলনামা লিখে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না কিতাবা ফুজ্জারি লাফি সিজ্জিন, এই বদকার যারা ফুজ্জার, যারা পাপী, তাদের কিতাবকে লিখে রাখো সিজ্জিনের মধ্যে, তাদের আমলনামাকে লিখে রাখো সিজ্জিনের মধ্যে। তাহলে আমরা মোটামুটিভাবে জানলাম যে ইল্লিন হচ্ছে কোথায়? 7 আসমানের উপরে, আর সিজ্জিন কোথায়? 7 আসমানের নিচে। ইল্লিনে রাখা হবে যারা মুমিন, তাদের আমলনামা বা কিতাব, আর সিজ্জিনে রাখা হবে যারা বদকার, যারা পাপী, তাদের কিতাব। বিষয়টা পরিষ্কার? আপনাদেরকে আরো পরিষ্কারের জন্য আমি একটা চিত্র দেখাই। দেখেন, এই যে দেখেন আমার এখানে 2টা রেখা আছে, একটা লাল একটা কালো, দেখতে পারতেছেন? একটা লাল একটা কালো। লাল তীর চিহ্নটা দেওয়া আছে, দেখেন উপরে একটু আকাশের মতো দেখা যায়, আকাশের মতো দেখা যাচ্ছে, দেখেছেন? এই যে আকাশের মধ্যে লেখা আছে দেখেন ইল্লিন, তার মানে হচ্ছে ইল্লিনটা কোথায়? উপরে অবস্থিত। ইল্লিনটা কোথায়? উপরের দিকে অবস্থিত। আর দেখেন কালো একটি তীর চিহ্ন দেওয়া আছে, কালো তীর চিহ্ন দিয়ে নিচের দিকে দেখানো হচ্ছে, এইটা হচ্ছে আপনার জমিন, এটা হচ্ছে কি? ভূপৃষ্ঠ, জমিন। এর মধ্যে দেখেন লেখা আছে সিজ্জিন, তার মানে হলো এই সিজ্জিনটা জমিনের নিচে অবস্থিত। সিজ্জিনটা কোথায় অবস্থিত? জমিনের নিচে অবস্থিত। তাহলে ইল্লিন হচ্ছে আকাশের দিকে, আর সিজ্জিন হচ্ছে কোথায়? জমিনের দিকে। যার রূহ নেককার রূহ হবে, ভালো আমল থাকবে, তাকে নিয়ে রাখা হবে কোথায়? ইল্লিনে। আর যে বদকার হবে তাকে নিয়ে রাখা হবে কোথায়? সিজ্জিনে। তাহলে মোটামুটি ইল্লিন আর সিজ্জিন এ ব্যাপারে তো কিছুটা পরিষ্কার, তাই তো? এখন আমরা যদি আমাদেরকে ইল্লিনে অবস্থান করাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। আর যদি সিজ্জিনে আমরা যেতে চাই, আমরা নিশ্চয়ই কেউ সিজ্জিনে যেতে চাই? সবাই বলেন, চান? আমরা কেউ সিজ্জিনে যেতে চাই না। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় ছিল কবর জগৎ, কবর জগতে ভালো থাকার উপায়। আমরা সেদিকেই যাব ইনশাআল্লাহ। কবর জগৎ ও কবর জগতে ভালো থাকার উপায়। আবারও সেই একই কথা, কবর জগৎ হচ্ছে আড়াল জগৎ। কি জগৎ? আড়াল জগৎ, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামি ওয়ারাইহিম বারযাখ ইলা ইয়াউম ইউবাসুন, ওয়ামি ওয়ারাইহিম বারযাখ, তাদেরকে রাখা হবে বারযাখ, আড়ালে, ইলা ইয়াউম ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। অর্থাৎ হাসরের মাঠ হওয়ার আগ পর্যন্ত তারা এই বারযাখের মধ্যে থাকবে, আড়াল জগতের মধ্যে থাকবে। আমি বারবার বলেছি যে কবর আমরা দেখি একটা ছোট্ট গর্ত,
কিন্তু আসলে এটা একটা জগৎ। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে দেখবেন জেলখানা অনেক ভেতরে, কিন্তু অনেক জায়গা, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, ভেতরে অনেক ব্যাপার স্যাপার আছে, কিন্তু ঢোকানো যখন হয় তখন এতটুকু একটা গেট দিয়ে ঢোকানো হয়, দেখেছেন আপনারা? তো এর ভেতরে কিন্তু অনেক ব্যাপার আছে। তো কবরটা এরকম ছোট্ট একটি জায়গা দিয়ে তাকে ঢোকানো হলো, পরবর্তী অবস্থা কি এটা আল্লাহ কি ভালো জানেন, তবে এটা একটা জগৎ। তো এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি ভালো জানেন। তারপরেও আমরা নিজেদের সংশোধনের জন্য কিছু বোঝার চেষ্টা করছি, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলেন আমিন। আমরা এই কবর জগৎকে বোঝার জন্য ইল্লিন এবং সিজ্জিনকে আবার বুঝতে হবে। কবর জগৎকে বোঝার জন্য ইল্লিন এবং সিজ্জিনের সাথে আবারও কথা বলতে হবে, সেটা কি? আর এই ইল্লিন আর সিজ্জিনকে বোঝার জন্য আমি আপনাদেরকে একটি উদাহরণ দেব, উদাহরণ দিলে এটা সহজে বোঝা যাবে। সেটা হচ্ছে ইল্লিন হচ্ছে ম্যাজিস্ট্রেসি আদালতের মতো। ইল্লিন হচ্ছে ম্যাজিস্ট্রেসি আদালতের মতো। দুনিয়ার আইন হচ্ছে বা বাংলাদেশের আইন হচ্ছে, যদি কাউকে গ্রেফতার করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি কাউকে গ্রেফতার করে তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে নিতে হবে। ম্যাজিস্ট্রেট তার অবস্থা বুঝে তাকে আদেশ করবে এবং তার আদেশের পরবর্তীতে নিয়ে তাকে গারদখানা বা জেলখানায় ঢোকানো হবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে প্রথমেই তাকে উপস্থিত করতে হবে কোথায়? আদালতে, ম্যাজিস্ট্রেটের সামনে। তারপরে তার অবস্থা ভেদে তার আদেশ অনুযায়ী সেখানে দিতে হবে। তো ইল্লিন এবং সিজ্জিন হচ্ছে ম্যাজিস্ট্রেসি আদালতের মতো। প্রথমে পৃথিবীতে যারই রুহ কবজ করা হবে না কেন, যাকেই গ্রেফতার করা হবে না কেন, আগে ইল্লিনে নিয়ে যেতে হবে, অথবা ইল্লিনের দিকেই প্রথমে যাবে, মাঝখান থেকে আবার সিজ্জিনে ফেরত পাঠানো হবে। তো সেখানে আগে আল্লাহর সামনে কি করা হবে? উপস্থাপন করা হবে যে আপনার বান্দার অবস্থাটা এরকম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ দিবেন যে তার এই আমলনামা লিখে রাখো। ম্যাজিস্ট্রেট ঠিক ওভাবে লিখে রাখে যে এই আসামি এই তার একটা কেস কার্ড থাকে, এটা লেখার পরে যাও জেলখানায় চলে যাও বা গারদখানায় চলে যাও। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বৃত্তান্ত লিখে রাখতে বলবেন ইল্লিনের মধ্যে বা সিজ্জিনের মধ্যে। তারপরে তাকে আবার এই কবরের মধ্যে কি পাঠানো হবে, আর এক জগতে তাকে পাঠানো হবে। কিন্তু ইল্লিন এবং সিজ্জিনের মধ্যে মূল কাগজপত্রটা কি থেকে যাবে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, বাংলাদেশ থেকে যদি কেউ এরকম আইনি জটিলতায় পড়ে, তার কেস কার্ড থাকে, আমার কেস কার্ড আছে, কেস কার্ডে সব বিস্তারিত লেখা আছে, যেখানেই থাকুক না কেন ওই কেস কার্ড অনুযায়ী তাকে খুঁজে বের করা সম্ভব এবং তার সাজা শাস্তি দেওয়াও কি সম্ভব। এই জন্য অনেকে প্রশ্ন করে যে যার দেহ নেই, যে পানিতে পড়ে মারা গেল, পুড়ে মারা গেল, তাদের অবস্থাটা কি হবে? মূল বিষয়টা হচ্ছে রুহের সাথে, রুহের আমলনামা কি ওই সিজ্জিন বা ইল্লিনে লেখা আছে, তার উপরে ভিত্তি করেই সব কিছু হবে। তাহলে কবর জগৎটা বোঝার জন্য আমরা কি বললাম যে কবর জগৎটা হচ্ছে ইল্লিন সিজ্জিন হচ্ছে ম্যাজিস্ট্রেসি আদালত। সেখানে আগে রুহকে নিয়ে যাওয়া হবে, সেখানে নাম ঠিকানা লেখা হবে, তার সমস্ত কিছু আমল লেখা হবে, কিতাব লেখা হবে, আবার তাকে এই কবর জগতে পাঠিয়ে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এখন কবরে মানুষের অবস্থা হচ্ছে দুই ধরনের। কষ্ট হচ্ছে আপনাদের? কবরে মানুষের অবস্থা হবে কয় ধরনের? দুই ধরনের। কারোর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ, আর কারোর জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এখন কবরের এই অবস্থাকে আমরা দুইটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। সেটা হলো, নেককারদের জন্য কবরটা হবে সি বিচের মতো। সি বিচ বোঝেন? সি বিচ কাকে বলে, কে বলতে পারবেন? হ্যাঁ, তো মুমিন বান্দা যারা হবে, মুমিন বান্দাদের জন্য কবরটা হবে সি বিচের মতো। সি বিচে, সমুদ্র সৈকতে হোটেল মোটেল থাকে না, হোটেল মোটেল দুটোই কিন্তু বিষয়। আমরা অনেক সময় কথায় বলি হোটেল মোটেল, আসলে হোটেল এক জিনিস আর মোটেল কি আর এক জিনিস। তো যাই হোক, যারা মুমিন বান্দা হবে তাদের জন্য কবরটা হবে সি বিচের মতো, সমুদ্র সৈকতের মতো, যেখানে হোটেল থাকে, মোটেল থাকে এবং সেই হোটেলে
এমন জায়গাটা, সি বিচের এমন জায়গায় হোটেল অবস্থান করে বা হোটেলগুলো তৈরি করা হয় যার জানালা দিয়ে অথবা ব্যালকনি দিয়ে সমুদ্রের যেই সুখচ্ছবি, আনন্দ স্মৃতি বা যেই আনন্দঘর অবস্থা, সমুদ্রের ঢেউ, তুষার, সূর্য ডোবা, এই জাতীয় যা কিছু আছে ওই জানালা দিয়েই সব কিছু কি অবলোকন করা যায় বা দেখা যায়, এবং তার মাধ্যমে সেখান থেকে আনন্দ উপভোগ করা যায়। আবার ওই হোটেল মোটেলে বিভিন্ন রকম আনন্দের ব্যবস্থাও থাকে। ঠিক একইভাবে যারা মুমিন হবে তাদের জন্য কবর জগৎ হবে এরকম, ওই সি বিচের মতো জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। আর জান্নাতের যেই নিয়ামতের যে অবস্থাগুলো সেগুলো এখান থেকে সে দেখতে পারবে, সে আনন্দিত হবে এবং সেখান থেকে সে নিয়ামতের কিছু অংশ ভোগ করতে পারবে। এটা হচ্ছে মুমিনের জন্য কবর জগৎ। কি আমরা এরকম কবর জগৎ চাই কি না? সবাই বলেন চাই কি না? এগুলো কিন্তু আল্লাহর কাছে রেকর্ড হয়, এই জন্য বলবো রেকর্ডের একটা হাদিস আছে, খুব সংক্ষেপে বলি, তারপরে আপনারা উৎসাহী হবেন। আসলে অন্য দিকের শিক্ষকতা করতে যে এই দিকে আসলে তাত্ত্বিক আর হচ্ছে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন যে কোথায় আপনার প্রশংসা হয়, কোথায় কোথায় আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়, এই জায়গা তারা খুঁজে বেড়ায়। যেখানে তারা পেয়ে যায় তা ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই লোকগুলিকে ঢেকে ফেলে। আল্লাহর কাছে সংবাদ পৌঁছায় যে আল্লাহ তাআলা অমুক জায়গায় আপনার তাহমিদ করা হচ্ছে, তাসবিহ পড়া হচ্ছে, তাকবীর পড়া হচ্ছে। তো সেখানের অবস্থাটা এরকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তারা কি চায়? তো বলবেন যে আল্লাহ তারা ক্ষমা চায়। তো তারা কি আমাকে দেখেছে? না, দেখে নাই। না দেখেই যদি ক্ষমা চায় তো দেখলে আরো বেশি চাই, তো যাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তারা আর কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি জাহান্নাম দেখেছে? জাহান্নাম দেখে নাই। তো আল্লাহ বলবেন জাহান্নাম যদি তারা দেখতো তাহলে ভয়ে আরো বেশি দূরে থাকতো। না দেখেই যেহেতু জাহান্নাম থেকে মুক্তি চায়, যাও আমি তাদের জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। এরপর আরো প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা আর কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন তারা জান্নাত চায়। আল্লাহ বলবেন তারা কি জান্নাত দেখেছে? না, জান্নাত তো দেখে নাই। তো জান্নাত না দেখেই যেহেতু তারা জান্নাতে যেতে চায়, তোমরা সাক্ষী থাকো আমি তাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এগুলো রেকর্ড হয়। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, ঈমান অধ্যায়ের হাদিস, যেটা বললাম, জায়গাটা আলোচনার বিষয় না, আপনাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য বললাম। তাহলে কবর জগৎটা হবে কারোর জন্য কি সি বিচের মতো আনন্দের একটি জায়গা। 2 নম্বর আরেকটি উদাহরণ দিয়ে কবর জগৎটা আমরা বুঝবো। যাদের জন্য জাহান্নামের দরজা খোলা হবে তাদের জন্য কবর জগতের উদাহরণ হচ্ছে বদকার রূহ যারা বা বদকারী যারা হবে তাদের জন্য কবরের অবস্থা, তাদের জন্য কবরের উদাহরণ হচ্ছে জেলখানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অবস্থান স্থলের মতো। জেলখানায় যে আসামিকে বিচার আচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে ফাঁসির আগ পর্যন্ত কন্ডেম সেলে রাখা হয়। কোথায় রাখা হয়? কন্ডেম সেল। এই কন্ডেম সেল হচ্ছে ফাঁসির মঞ্চ থেকে খুবই নিকটে, যেখানে ফাঁসি দেওয়া হবে তার খুব নিকটবর্তী স্থানে থাকবে এই কন্ডেম সেল। সেখানে ফাঁসির আসামিদের রাখা হয় এবং সেখান থেকে ওই ফাঁসির মঞ্চ দেখা যায়, বিস্তারিত কার্যক্রম দেখা যায়। এবং সে প্রতিনিয়ত ওখানে রাখার উদ্দেশ্যই মানসিক কষ্ট দেওয়া, যে প্রতিনিয়ত সে চিন্তা করবে যে এখানে আমার মৃত্যু হবে, তখন কি হবে, কেমন হবে, কি পরিবেশ হবে, এই রকম পরিস্থিতিটা সবসময় তার চোখে থাকে। এই জন্যই তাকে ওখানে রাখা হয়। এই যে কন্ডেম সেলে যারা থাকে, আমি সেদিন একজনের পড়ছিলাম 20 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। কত বছর? তো প্রতিনিয়ত সে চিন্তা করেছে যে কখন বুঝে আমার ফাঁসি কার্যকর করা হয়। এই যে মানসিক একটা দুশ্চিন্তা, মানসিক একটা কষ্ট, এইটার জন্যই কি কন্ডেম সেলে রাখা হবে। এবং সেখানে কিন্তু আলো বাতাস ঢোকার অবস্থা খুবই কম, খুবই ছোট একটু জায়গা, সেখানে খুবই কষ্ট করেই থাকতে হয়। তো এই কন্ডেম সেলে আসামি যেভাবে থাকবে, ঠিক একইভাবে যারা বদকার, যারা গুনাহ করবে, তারাও কবরে এইরকম থাকবে। তাদের জন্য জাহান্নামের দরজা খোলা হবে, জাহান্নামের কষ্টগুলো তারা দেখতে পারবে। আর প্রতিনিয়ত সেই চিন্তা করবে যে কখন যেন আমাকে ওর মধ্যে প্রবেশ করানো হয়। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। প্রত্যেক সকাল এবং বিকাল, প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় এই কবরে যারা অপরাধী তাদের সামনে জাহান্নামকে উপস্থাপন করা হবে।
প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তাদের সামনে জাহান্নামকে কি করা হবে? উপস্থাপন করা হবে। ওই যে কন্ডেম ছেলে যেভাবে আসামি থাকে, প্রতি মুহূর্ত মৃত্যু যন্ত্রণায় ভোগে, ঠিক একইভাবে কবরে যারা বৎকার হবে, যারা পাপী হবে, পেছন থেকে বোঝা যাচ্ছে ভাই, যারা পাপী হবে, যারা বৎকার হবে, তাদেরকে কবরে রাখা হবে, তাদের সামনে জাহান্নাম প্রতিদিন সকালে আর সন্ধ্যায় উপস্থাপন করা হবে। এই জায়গায় তুমি যাবা, হিসাবের পরে তোমার অবস্থানটা কোথায় হবে? এই জায়গায় হবে। তখন এইটা দেখে সে আরও বেশি উৎকণ্ঠিত হবে, আরও বেশি যন্ত্রণায় ভুগবে। আর ঠিক একইভাবে যারা নেককার রূহ হবে, তাদেরকেও জান্নাতের অবস্থান দেখানো হবে, এই জায়গাটা তোমার স্থান হবে। তখন সে আরও বেশি আনন্দিত হবে। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা কি কবরের মধ্যে ওই সি বিচ অর্থাৎ সমুদ্র সৈকতের সেই হোটেলে থাকতে চাই, নাকি কন্ডেন্সারে থাকতে চাই। এই সিদ্ধান্ত যদি আমরা নেই, তাহলে আমাদের চরিত্র ভালো করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যেটা বলবো, কবর জগতে ভালো থাকার উপায়। এই যে জগৎ, এই জগৎটাতে আমরা এতক্ষণ কবর জগৎ সম্পর্কে জানলাম। এই কবর জগতে যদি আত্মিক কথা বলি, তাত্ত্বিক বলি, আবেগী কথা বলি, কথা হচ্ছে যে কবর জগতে কেউ আপনার না, আমারও না, আমারও কেউ নেই, আপনারও কেউ নেই। ওই যে আমরা বারবার বলে থাকি, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরু, ইয়াউমা ইয়াফিরু, সবাইকে সবাই দৃষ্টিগোচর করব, একজন আর একজনকে দেখা যাবে, এরকম এক জায়গায় সবাই উঠবে, কিন্তু একজন আর একজনের আড়ালে যাওয়ার চেষ্টা করবে, যেন আমাকে দেখে কিছু বলে না ফেলে। তো সুতরাং কেউ কারণ না, আমরা বারবার বলে থাকি কেউ কারণ না, আমিই কি আমার। সুতরাং কবর জগতে আপনার কেউ কোনো উপকার করে দেবে না। সিদ্ধান্ত আমাকে নিতে হবে যে আমি কবর জগতে ভালো থাকবো নাকি খারাপ থাকবো। আজকে আমরা সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য কবরে খারাপ অবস্থা তৈরি করছি। এরা কেউই আমার কিছু করে দেবে না, যেভাবে আমি আমার বাবা মার জন্য করছি নাকি আমরা, কাজে আমার জন্য কেউ করে দেবে না। যেহেতু এখনই বুঝেছি, আমাদেরকে এখনই সিদ্ধান্ত কি করতে হবে ভাই? পরিবর্তন করতে হবে, যে না, আমাকে আমার জন্য ভাবতে হবে, আমাকে আমার জায়গাটা ঠিক করতে হবে, আমাকে ভালো জায়গায় থাকতে হবে। কে কোথায় থাকলো না থাকলো এটা আমার দেখা বিষয় নয়। প্রিয় উপস্থিতি, কবর জগতে ভালো থাকার জন্য প্রথমত 3টি বিষয় পরিশুদ্ধ হতে হবে। কবর জগতে ভালো থাকার জন্য 3টি বিষয় বিশুদ্ধ হতে হবে, পরিশুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। 1 নম্বর হচ্ছে আকীদা তথা ঈমান। ঈমান পরিষ্কার থাকতে হবে। ঈমানের মধ্যে শিরক, তাগুতের কোনো ভালোবাসা থাকবে না। ঈমানের মধ্যে শিরক এবং তাগুতের কোনো মিশ্রণ থাকবে না। এরকম নিকষ, এরকম পরিশুদ্ধ ঈমান রাখতে হবে, তাহলে কবরে ভালো থাকা যাবে। 2 নম্বর আখলাক তথা চরিত্র। আখলাক তথা চরিত্র পরিশুদ্ধ থাকতে হবে। চরিত্রের মধ্যে যদি প্রতারণা, হিংসা, অহংকার, ক্ষিপ্রতা এই জাতীয় বিষয়গুলি থাকে, তাহলে কবরে ভালো থাকা যাবে না। চরিত্র পরিশুদ্ধ হতে হবে, সুন্দর চরিত্র হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরে ভালো থাকার ব্যবস্থা করবেন। 3 নম্বর আমল তথা কাজ পরিশুদ্ধ হতে হবে। আপনি যে কাজগুলি করবেন, দুনিয়ার কাজ, সেটাও হালাল পন্থায় হতে হবে, কোনোভাবেই হারাম পন্থায় হবে না। আবার পরকালের কাজ, যে আমল আপনি করবেন, সেটাও কোনোভাবেই বেদাতের অন্তর্ভুক্ত হবে না। যদি বেদাতের অন্তর্ভুক্ত না হয় এবং দুনিয়ায় হারামের অন্তর্ভুক্ত না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কবরে ভালো ব্যবস্থা রাখবেন। প্রিয় উপস্থিতি, কবরে ভালো থাকার আরও কিছু উপায় হচ্ছে, কবর জগতে ভালো থাকার জন্য বিশেষ 3টি কাজ করে যেতে হবে। কবর জগতে ভালো থাকার জন্য বিশেষ 3টি কাজ করে যেতে হবে। কয়টি কাজ? সবাই বলবেন, কয়টি কাজ করে যেতে হবে? কবর জগতে ভালো থাকার জন্য বিশেষভাবে 3টি কাজ করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইন কাতা আনহু আমালুহু ইল্লা মান সালাসা, তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, সকল আমল কেটে যায়, ইল্লা মান সালাসা, 3টি কাজ ব্যতীত। 1 নম্বর ইল্লা মান সাদাকা জারিয়া, ইল্লা মান সাদাকা জারিয়া, সাদকা জারিয়া আও ইলমা ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, আও ওয়ালাদিন সালিহিন ইউদউ লাহু, এবং নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। রাওয়াহু মুসলিম। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাজের কথা বলেছেন, যেই 3টি কাজ যদি দুনিয়াতে কেউ করে যায়, তাহলে মৃত্যু পরবর্তী জীবনে সে ভালো থাকবে, কবরে সে ভালো থাকবে। 1 নম্বর হচ্ছে সদকা জারিয়া, এমন সদকা করা, এমন দান করা যার সওয়াবটা চলমান থাকে।
এই কাজটা প্রতিনিয়ত আবর্তন হতে থাকে, ঘুরতে থাকে, এইটাকে বলা হয় কি সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে এমন এলেম বা জ্ঞান যা মানুষের উপকার বয়ে আনে, বিশেষ করে তাওহীদের এলেম যা মানুষকে শিরক থেকে বাঁচায়, তাগুত থেকে বাঁচায়। এই রকম ইলম যদি কেউ ছড়ায় যায় তাহলে আল্লাহ তাকে কবরে ভালো রাখবেন। আরও মানুষের অন্যান্য উপকারের এলেম হতে পারে। 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাওয়া। এমন কি রেখে যাওয়া ভাই? ছেলে। এমন ছেলে বা মেয়ে বা পুত্র রেখে যাওয়া যা তার মানে ওই পিতার মৃত্যুর পরবর্তীতে তার জন্য দোয়া করবে। এইরকম সন্তান যদি কেউ রেখে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কি কবরে ভালো রাখবেন। তাহলে আমাদের সন্তানদেরকে কি এরকম শিক্ষা দেওয়া উচিত নয় কি যে আমি মৃত্যুর পর আমার সন্তান আমার জন্য কি করবে? দুঃখজনক হলো আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া অনেকভাবে শেখায়, কিন্তু পরবর্তীকালে আমার ভালোর জন্য সে কিছু করতে পারবে কিনা বা সে নিজে ভালো থাকবে কিনা এরকম কোনো চিন্তা চেতনা আমাদের মধ্যে নেই, আর থাকলেও কম আছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যুবকদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে কবর জগতের এই শাস্তি থেকে নিজেকে রক্ষার জন্য পবিত্রতা অর্জন করতে হবে। কবর জগতের শাস্তি থেকে নিজেকে মুক্তির জন্য পবিত্রতা অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? পবিত্রতা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। এটি হচ্ছে 2 ধরনের পবিত্রতা। এক হচ্ছে নিজেকে শিরক থেকে পবিত্র রাখতে হবে। নিজেকে কি থেকে পবিত্র করতে হবে? শিরক। কোনোভাবেই শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। শিরকের ব্যাপারে আমরা বৃহৎ আলোচনা করেছি, আমরা সে বিষয়ে জেনে নেব ইনশাআল্লাহ। শিরকের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হওয়া যাবে না। আর দ্বিতীয় পবিত্রতা হচ্ছে দুনিয়াবি কিছু বিষয়ে অপবিত্রতা থেকে পবিত্র থাকা। যেমন পেশাব পায়খানা থেকে পবিত্র থাকা। কি থেকে? এই তোমরা বলো কি থেকে? বোঝো, পেশাব মানে বোঝো। আমরা যখন কাউকে নামাজ পড়তে ডাকি, শুধু তরুণরা না, আমাদের অনেকেরই অবস্থা এরকম। আমরা বলি ভাই আমার প্যান্ট খারাপ, ভাই আমার কাপড় ভালো নেই, এই জন্য নামাজ পড়তে যেতে পারবো না। কি বলে কিনা ভাই? অথচ এটা হচ্ছে কবরের শাস্তি পাওয়ার অন্যতম একটি কারণ। প্রথম কথা হচ্ছে প্যান্ট খারাপ, এই অপবিত্র অবস্থায় যদি আজরাইল চলে আসে, নাকি আসতে পারে না, তাহলে কি হবে? ওই অবস্থায় তো তার সিজদিনেই যেতে হবে, কারণ পবিত্র আত্মা তো ইল্লিনে যাবে না। তো যাই হোক, এই পবিত্রতা অর্জন করতে হবে, মানে কোনোভাবেই পেশাব পায়খানার পর অপবিত্র থাকা যাবে না। পানি ব্যবহার করতে হবে বা কুলুফ নিতে হবে, হ্যাঁ, নিয়ে কি নিজেকে পবিত্র করতে হবে। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কুলুফ নেওয়ার সময় আবার হাঁটাহাঁটি করা যাবে না। হাঁটলেও গোপনে হাঁটতে হবে, মানুষের সামনে হাঁটা যাবে না, ঠিক আছে? তো এই পবিত্র যদি না থাকা হয়, পেশাব পায়খানা থেকে, ভালো করে শোনো, তোমরা যেখানে সেখানে পেশাব করো না, রাস্তাঘাটে পকেটে টিস্যু থাকতে হবে। যদি পেশাবের পরে পবিত্রতা অর্জন করা না হয় তাহলে কবরের শাস্তি পেতে হবে। কি পেতে হবে? এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ হাদিস রয়েছে, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক পথ দিয়ে যাচ্ছিলেন। এই শোনা যাচ্ছে ভাই? কোনো এক পথ দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ রসুল বললেন এই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে। কি হচ্ছে? শাস্তি হচ্ছে। তবে এই শাস্তিটা বিশেষ বড় ধরনের কোনো অপরাধের কারণে নয়। একজন হচ্ছে পবিত্রতা অর্জন করতো না, একজনের শাস্তি হচ্ছে কেন? পেশাব পায়খানা থেকে সে পবিত্রতা অর্জন করতো না, এই জন্য তার শাস্তি হচ্ছে। আর দ্বিতীয় জনের শাস্তি হচ্ছে কেন? সে হচ্ছে চগলখোর ছিল, মিথ্যা কথা বলে বেড়াতো, যদি বাংলায় বলি দালালি করে বেড়াতো। যাক, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখানো নিষেধ, ওটার দিকে দরকার নেই। তাহলে কি হলো? কবর শাস্তি হচ্ছে 2 কারণে। 1 নম্বর হচ্ছে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, আর একটা হচ্ছে চগলখড়ি, অর্থাৎ মিথ্যা কথা বলে বেড়ানোর কারণে। তাহলে আজকে আমরা তরুণ সমাজটা কিন্তু এই অভ্যাসে অভ্যস্ত, পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি না। তাহলে আজকের আলোচনার পেছনের কোনোটুক মনে রাখার দরকার নেই, কিন্তু এইটুক কি তোমরা মনে রাখতে পারবা যে আজকের পর থেকে পেশাবের পরে কোনোভাবে অপবিত্র থাকবো? তোমরা বলো থাকবো? তাহলে কি করতে হবে? টিস্যু রাখতে হবে, বা মাটি নিয়ে ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, কোনোভাবেই যেন আমি অপবিত্র না হই। মনে থাকবে? চতুর্থ বিষয় হচ্ছে কবরে ভালো থাকার জন্য যে উপায়, সেটি হলো বেশি বেশি করে সওয়াবের কাজ করতে হবে। কি করতে হবে? বেশি বেশি করে সওয়াবের কাজ করতে হবে। যত বেশি পারেন তত বেশি ভালো কাজ করতে হবে। আমরা পৃথিবীতে 1 টাকাকে কি অবমূল্যায়ন করি? 100 টাকা হতে 99 টাকা হয়েছে, তাহলে কি 100 টাকা হয়েছে?
তাহলে 1 টাকার প্রয়োজন আছে কি না? আমরা 1 টাকাকেও গুরুত্ব দেই না। পৃথিবীতে আমরা কোন মানুষটা না টাকার জন্য গুরুত্ব দেই? আমার যা আসে আমার আরও প্রয়োজন, এরকম চিন্তা ভাবনা কার নেই? নাকি আছে? অধিকাংশ মানুষেরই। রসুল বলেছেন যে বলেছেন কি যে মানুষকে যদি একটি স্বর্ণ উপত্যকা দেওয়া হয়, একটা উপত্যকা ভরেও যদি স্বর্ণ দেওয়া হয়, তো সে বলবে যে আমাকে আরও একটা দাও। এই হচ্ছে মানুষের চরিত্র। কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হবে সেই, কবরে সেই ভালো থাকবে যার সব বেশি থাকবে। কি থাকবে? সব বেশি থাকবে। একটা একটা করে সব বাড়াতে হবে। প্রত্যেকটা কাজ, সামান্য কাজেও যদি সব হয়, সেটাকে আমাকে গুরুত্ব দিয়ে কি সব বাড়াতে হবে। আমার আমল নামায় বেশি বেশি কি থাকবে ভাই? সব লেখা থাকবে। যদি আমরা বেশি বেশি করে সবের কাজ করতে পারি, তাহলে কবরে ভালো থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাই ইউরিদ সাবাদ দুনিয়া নুতি মিনহা, যে ব্যক্তি দুনিয়ার পুরস্কার চায়, দুনিয়ায় সব চায়, অর্থাৎ দুনিয়ার টাকা চায়, পয়সা চায়, ধন দৌলত চায়, আমি তাকে তা দেই। দেখবেন আমাদের লোকেরা আমরা শুধু দুনিয়ার চেষ্টা করি না, আল্লাহ কিন্তু আমাদের দেন না। একসময় দরিদ্র ছিল, ধনী হচ্ছে, একসময় সাধারণ ঘর ছিল, বিল্ডিং হচ্ছে না। এগুলো কেন? কারণ তারা ওই বিষয়ে চেষ্টা করে যাচ্ছে, এই জন্য আল্লাহ তাদেরকে দিচ্ছেন। আল্লাহ বলেছেন আমায় সাবাদ দুনিয়া নুতি মিনহা, যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া কি ভাই দেই। ওমায়ুর সাবাল আখিরা নুতি মিনহা, আবার যারা আখিরাত চায় আমি তাদেরকে কি দেই? আখিরাত দেই। আখিরাত চাইলে কিন্তু দুনিয়া পাওয়াটা খুব বেশি হয় না। ইতিহাস পড়ে দেখবেন যারা আখিরাত চেয়েছে তারা দুনিয়া বেশি পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরকালে কবরে ভালো থাকার জন্য বেশি বেশি করে সওয়াবের কাজ করার তৌফিক দান করুন, পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।